আমরা মিথ্যাবাদী দেখেছি, পৃথিবীর মধ্যে শাসক হিসাবে এত বড় মিথ্যাবাদী আমরা দেখি নাই। পৃথিবীর মধ্যে যদি নোবেল দিতে হয়, যেমন আমাদের বর্তমান যিনি দায়িত্বে আছেন ডক্টর ইউনূস সাহেব, তিনি নোবেল পেয়েছে। পৃথিবীর মধ্যে যদি মিথ্যার জন্যে কোনো নোবেল দিতে হয় তাহলে এই খুনি স্বৈরাচারা শেখ হাসিনা পায়। নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত বীর শহীদদের রুহে মাগফিরাতের জন্যে আজকের এই দোয়ার মাহফিলে উপস্থিত অত্র সংগঠনের মোহতারাম সভাপতি সাহেব এবং সংগঠনের নেতৃবৃন্দ, আজকের উপস্থিতি আসলে অনেক দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনতেছিলেন, অনেক আলোচনা শুনেছেন। আমি আর লম্বা আলোচনা করব না, যেহেতু দোয়ার মাহফিল, দোয়া হবে। তবে এর আগে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই সরকার ক্ষমতার মধ্যে এসেই বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। সেটা কিভাবে? বাংলাদেশের মেরুদণ্ড হলো সেনাবাহিনী। এই সরকার ক্ষমতায় এসেই পিলখানা হত্যা সংগঠিত করে প্রায় 56 জন দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে তারা নির্মমভাবে শহীদ করলো, হত্যা করলো। অথচ এক একজন অফিসার তৈরি করতে বহু সময় লাগে। এই অফিসারগুলিকে মুহূর্তের মধ্যে শেষ করে দিল। এতে করে সরকার দুইটা কাজ করেছে। এক নম্বর হলো সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিল, সেনাবাহিনীকে দুর্বল বানিয়ে দিল। দ্বিতীয় নাম্বার হলো বিজিবি যারা ছিল তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো। ওরা এমনভাবে আসামি হলো, তারা সীমান্তে পাহারা দেওয়ার মতো সাহস ছিল না। প্রথম ক্ষমতার মধ্যে এসেই সেনাবাহিনীকে ধ্বংস করে দিল, বিজিবিকে ধ্বংস করে দিল। তারপরে শুরু করলো খুন ঘুম। আপনারা সবাই জানেন আয়না ঘরের ইতিহাস এতদিন পর্যন্ত আমরা জানতাম না। এই আয়না ঘরের ইতিহাস আমরা এখন জেনেছি। টর্চার সেলের ইতিহাস আমরা এখন জেনেছি, হয়তো সামনে আরও জানব। সময় গেলে আরও লম্বা লম্বা ঘটনা আমাদের সামনে আসবে। এই সরকার পাইকারি দরে ঘুম খুন শুরু করলো। শুধু যে বিরোধী দলের নেতা নেত্রীদেরকে এমন নয়, এটা আলেম ওলামাদের উপরেও আসতে শুরু করলো। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্য হলো শীতের মৌসুমে মাহফিল। ওরা ক্ষমতায় এসে কখনো মাহফিল একেবারে বন্ধ করে দেয়, আবার কখনো অনুমোদন সাপেক্ষ কাউকে অনুমোদন দেয়, আবার কাউকে দেয় না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, অনুমতি লাগবে কেন? দুনিয়ার মানুষের কোনো অনুমতির প্রয়োজন নাই। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, এটা মানুষ অনুমতি দেওয়ারই ক্ষমতা রাখে না। তারা এই কাজটা করলো। অনেক বড় বড় মাহফিল তারা বন্ধ করতে শুরু করলো। শুধু তাই নয়, আপনারা জানেন সবচেয়ে বড় রক্তের হুলি খেলা তারা খেলেছিল, সেটা হলো শাপলা চত্বরে। শাপলা চত্বরে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে তারা শহীদ করেছে, রক্তাক্ত করেছে পুরা শাপলা চত্বর ময়দান। পরে প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রীর জবান থেকে সে কি বলল, যে ওরা রক্ত মেখে রাস্তার মধ্যে শুয়েছিল, পুলিশ আসার পরে তারা ওইটা দৌড় দিছে। আমরা মিথ্যাবাদী দেখেছি, পৃথিবীর মধ্যে শাসক হিসাবে এত বড় মিথ্যাবাদী আমরা দেখি নাই। পৃথিবীর মধ্যে যদি নোবেল দিতে হয়, যেমন আমাদের বর্তমান যিনি দায়িত্বে আছেন ডক্টর ইউনূস সাহেব, তিনি নোবেল পেয়েছে। পৃথিবীর মধ্যে যদি মিথ্যার জন্যে কোনো নোবেল দিতে হয় তাহলে এই খুনি স্বৈরাচারা শেখ হাসিনা পায়। এটা তার অধিকার। মিথ্যাবাদী হিসাবে সবচেয়ে বড় নোবেলটা তার পাওয়ার। এই শাপলা চত্বরে উলামায়ে কেরামদেরকে শহীদ করে তার আপত্তি মিটল না।
একজন সাংবাদিক সাহস করে সব সাংবাদিক জবান বন্ধ করে দিল, দিগন্ত টেলিভিশন দেখালো, যার কারণে দিগন্ত টেলিভিশনকে বন্ধ করে দিল। তো একজন সাংবাদিক জনাব আদিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য, সেই আদিল সাহেব সাহস করে অধিকার সংগঠন থেকে 70 জনের শহীদ 70 জনের একটা তালিকা বের করেছিল, যার কারণে তার কয়েকটা বছর পর্যন্ত জেল কাটতে হয়েছে। এই হেফাজতের জন্য আদিল সাহেবের জেল কাটতে হয়েছে। শুধু তাই নয়, আল্লামা বাবু জুনায়েদ বাবুনগরী সাহেব দামাত রহমাতুল্লাহ আলাই, তার মতো মুসল্লাম বুজুর্গ দেশের মধ্যে কয়েকজন আছে। আল্লামা বাবুনগরী সাহেবকে তারা এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতন করে নাই। ঐশীর পিতা মাহবুদুর রহমান মনে হয় তার নাম, সে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই দাড়ির মধ্যে ধরে বলেছিল, তোর দাড়িগুড়ি ছিঁড়ে ফেলবো। হুজুর শুধু আক্ষেপ করে এতটুকু বলেছিলেন, এত বাড়াবাড়ি করিস না, ধ্বংস হয়ে যাবে। আর ধ্বংস হয়েছে, কয়েকদিন পরেই তার মেয়ের হাতে নৃশংসভাবে তার খুন হতে হয়েছে। বেয়াদবি আলেমদের সাথে যারা করবে সেটার পরিণাম অবশ্যই ভোগ করতে হবে। হেফাজতের উপরে চলল সব ধরনের নির্যাতন। সর্বশেষ আমরা দেখেছি যখন ইন্ডিয়া বিরোধী মোদি বিরোধী আন্দোলন হলো, আমরা আন্দোলন করেছি মোদির বিরুদ্ধে, খুনি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তখন আন্দোলন ছিল না। মোদির বিরুদ্ধে আন্দোলন করলে আপনারা তো জ্বলে কেন? আসল কথা হলো এই দেশটাকে মোদির হাতে বিক্রি করে দিয়েছে। এমন কোনো জিনিস নাই যা দেয় নাই। দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের মানুষ গ্যাস পায় না। রান্না করার জন্য গ্যাস থাকে না, ঠিকমতো বিল দিতে হয়। আমি ত্রিপুরায় যখন ঢুকেছি, আমাকে যে গাড়ি নিতে এসেছে গ্যাস নেওয়ার জন্যে পাম্পে ঢুকলো, আমি ড্রাইভারে বললাম যে ওখানে কি গ্যাস আছে? ইন্ডিয়াতে তো জানতাম গ্যাসের কোনো খনি নেই। ওরা বলল, হুজুর আমাদের ইন্ডিয়াতে গ্যাসের খনি নাই, বাংলাদেশ থেকে ডাইরেক্ট পাইপ দিয়া লাইন দেওয়া হয়েছে ইন্ডিয়াতে। আমরা বাংলাদেশের মানুষ গ্যাস পাই না, রান্না করার জন্যে খাবারের জন্যে গ্যাস পাই না, আর ওদেরকে ডাইরেক্ট গ্যাস দেওয়া হয়েছে, তাও আমাদের বাংলাদেশের চেয়ে দাম কম। আমরা যে দামে ক্রয় করি এর চেয়ে কম দামে ক্রয় করে ওরা। তাহলে সব দিক থেকে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল। এই জন্যে মোদির বিরুদ্ধে কথা বললে তার তো লাগবেই। আর সবচেয়ে বড় হলো মোদি তো তার বংশধর, এই দিক থেকেও আঘাত লাগে। যাক, এই মোদি বিরোধী আন্দোলনে আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামদেরকে, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, এই নারায়ণগঞ্জের সিংহপুরুষ মুফতি মনির হোসেন কাসিমি সাহেব সহ হাজার হাজার উলামায়ে কেরামদেরকে গ্রেপ্তার করা হলো, নির্যাতন করা হলো। আল্লামা মামুনুল হক সাহেবকে শুধু গ্রেপ্তার করায়নি, তাকে একজন দোষী, তাকে জেনাখোর বানানোর জন্যে সব ধরনের নাটকের আয়োজন তারা করল। আল্লামা মামুনুল হক সাহেবকে জেনাখোর বানাবার জন্যে সবচেয়ে বড় নাটক যিনি করেছেন সে হলো ডিবি হারুন। আর ডিবি হারুনের বিচারটা আল্লাহ পাক কীভাবে করেছেন? তুমি একজন আল্লাহওয়ালা আলেমকে অপমানিত করেছ, আর আল্লাহ পাক ডিবি হারুনকে গোটা পৃথিবীবাসীর সামনে উলঙ্গ করে দেখায় দিছে। অপমান করবা, অপমানের শাস্তি আল্লাহ পাক দিয়েছেন, আর বাকিটা তো আছেই। সর্বশেষ গুণ খুম চলতেই আছে, কত পরিমাণ, যার তালিকা করাও সম্ভব নয়। তালিকা তো হয় 100 হলে, 150 হলে, 200 হলে, যখন এটা হাজার হাজার ছড়িয়ে যায়, যখন গ্রামে গ্রামে থানায় থানায় ঘরে ঘরে খুন হতে থাকে, তখন কার তালিকা কে করবে? সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনে এই বাংলাদেশের ছাত্র জনতা, তারা এই চোখরাঙ্গানিকে পড়ুয়া করে নাই, তারা আন্দোলন শুরু করলো। আর আন্দোলন শুরু করার পরে তাদেরকে সবাইকে রাজাকারের নাতিপুতি বানায় দেওয়া হইল।
তাদের রাজনীতির কয়েকটা ইস্যু, এছাড়া আওয়ামী লীগের কোনো রাজনীতি নাই। এক নম্বর তাদের রাজনীতি হলো জঙ্গিবাদ, আলেম ওলামাদের জঙ্গিবাদ বলবে, বিদেশিদের খুশি করাবে, এই হলো তাদের একটা রাজনীতি। আর দ্বিতীয় নাম্বার রাজনীতি হলো মুক্তিযোদ্ধা আর রাজাকার। আমার ভাইয়েরা, এই মুক্তিযুদ্ধ হয়েছিল ৭১-এ, এখন রাজাকারও বাংলাদেশের মধ্যে নাই, আর মুক্তিযুদ্ধও বাংলাদেশে অল্প কয়েকজন আছে, সবই শেষ হয়ে গেছে। এই দ্বন্দ্ব আর থাকতে পারে না। কিন্তু এই রাজাকার মুক্তিযোদ্ধার দ্বন্দ্ব লাগায়া যারাই আওয়ামী লীগের বিরোধিতা করবে তারাই হলো রাজাকার। আর রাজাকারও যদি আওয়ামী লীগে যায়, এটা এমন একটা মেশিন মুক্তিযোদ্ধা বানায়া বাইর করে। এইভাবে তাদের খেলা চলতেছিল। তাদের তৃতীয় নাম্বার খেলা হলো যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ, নির্যাতন, যেটা এখন দেখতেছেন কয়েকজন হিন্দুরে আইনে শাহবাগে বসায়া এদের সাথে দেয়া যুবলীগ ছাত্রলীগ বসে গেছে। এই যে আমরা হিন্দু আইসে গেছি, আমগর বাড়িঘর সব জ্বালায় দিছে। সাংবাদিক জিজ্ঞেস করলো একজনে, ভাই আপনার বাড়িঘর জ্বালায় দিছে, আপনার বাড়ি কোথায়? কয় পাবনায়। পাবনা কোন থানায়? কই একটু চিন্তা করে কইতে হইব। চিন্তা করছেন? একজন তার থানা নাকি চিন্তা করে বলতে হবে। সাংবাদিক যখন জিজ্ঞেস করলো আপনি থানার নাম জানেন না, অথচ আপনার বাড়িঘর পুরাইয়া দিছে, তখন সে উত্তেজিত হয়ে গেছে। এইভাবে কিছুদিন আগে শুনলাম যে ছাত্রলীগ নতুন রূপে আসবে। আমার ভাইয়েরা, এখন দেখলাম তাদের নতুন রূপটা হলো শাহবাগে হিন্দু হয়ে আইছে। এর আগে শাহবাগে নাস্তিক হয়ে আসছিল, ব্যবধান শুধু এতটুকু, আগে নাস্তিক হয়ে এসেছিল আর এখন আসছে হিন্দু হইয়া। আর কত নিচে নামবে তারা ক্ষমতার জন্যে। এখন সংখ্যালঘু নির্যাতন সারা বাংলাদেশে যারা খুব জোরে সোরে প্রচার করতেছে, বিশেষ করে ইন্ডিয়ার দাদারা তো আছেই। এই অপপ্রচার কইরা আর কাম হবে না। বাংলাদেশের মানুষ এই মুক্তিযোদ্ধার আর রাজাকারের দ্বন্দ্ব, বাংলাদেশের মানুষ এই সংখ্যালঘুদের নির্যাতনের দ্বন্দ্ব, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের দ্বন্দ্ব সব জেনে গেছে। এই বাংলাদেশের মধ্যে যদি জঙ্গিবাদ বলতে হয় তাহলে আওয়ামী লীগকেই বলতে হবে, প্রকৃত রাজাকার যদি বলতে হয় আওয়ামী লীগকেই বলতে হবে, সংখ্যালঘুদের উপরে নির্যাতনকারী যদি বলতে হয় তাও আওয়ামী লীগকেই বলতে হবে। কারণ সংখ্যালঘুদের উপরে নির্যাতন করেছে আওয়ামী লীগ, বাড়িঘর দখল করছে, এর প্রমাণ আজ মিডিয়ার মধ্যে এখন আসা শুরু হয়েছে। এতদিন মিডিয়াতে আসে নাই। কেন আসে নাই? মিডিয়া কর্মীদের জবানে খুলছে। তারা বলতেছে আমাদের মিডিয়ার মালিক যিনি কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে খেয়েছে, আর খাওয়ার কারণে জানায় দিছে এই ধরনের খবরাখবর প্রকাশ করা যাবে না। এইভাবে চলতেছিল। আমার ভাইয়েরা, ছাত্র জনতা রুখে দাঁড়ালো। এই ছাত্র জনতা রুখে দাঁড়াবার পরে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র সমাজ বলেন, কৃষক বলেন, শিক্ষক বলেন, আলেম ওলামা বলেন, সর্বশ্রেণীর লোকেরা তারা ঝাঁপিয়ে পড়ল ছাত্রদের সাথে। আর যখন এই সর্বশ্রেণীর লোকেরা আলেম ওলামাদের সাথে ঝাঁপিয়ে পড়ল, আর এই খুনি স্বৈরাচার পালাইতে বাধ্য হলো, বাংলাদেশ থেকে শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। অতএব খুনি স্বৈরাচারীর অবস্থা এমনই হয়। আমরা সবাই ইতিহাস জানি, ফেরাউনের ইতিহাস কেমন হয়েছে, নমরুদের ইতিহাস কেমন হয়েছে, আবু জেহেলের ইতিহাস কেমন হয়েছে, আমরা সবার ইতিহাস জানি। অতএব সর্বশেষ এই খুনি স্বৈরাচারীর ইতিহাস একই হয়েছে। অতএব যারা এই খুনি স্বৈরাচারকে এদেশ থেকে ভাগাবার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, এই শহীদদের জন্য আমাদের দোয়া করতে হবে। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে প্রকৃত শহীদ হিসাবে কবুল করে নেন এবং জান্নাতি হিসাবে কবুল করে নেন। এই খুনি স্বৈরাচারের লোকেরা এখনও পর্যন্ত ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে, দোয়া করতে হবে আল্লাহ পাক যেন তাদের সকল ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে এই দেশটাকে সুন্দর করে দেন, স্বাধীন হয়েছে শান্ত করে দেন এবং সমস্ত মানুষকে নিরাপদ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করুক, সকলে বলি আমিন।